Welcome back, my dear students. I am your Romita Miss. From today, I am going to take your Hindu religion and moral education class. Let's start our today's lesson. We are going to learn from your book, page number 52. And the name of the lesson is Etiquette, Shishtachara and Tolerance of Others' Views. বাংলায় আমাদের শিষ্টাচার এবং আমাদের সহ্য ক্ষমতা এবং আমাদের মনোভাব কি হওয়া উচিত অন্যদের প্রতি সে সম্পর্কে আমরা এই পাঠ থেকে ধারণা লাভ করব। For this, I'm going to give you some word meanings and you have to write in your book if you want. You can write only with your pencil in your book. So let's start. At first we need to know what is etiquette. Etiquette is a noun and it is a code of conduct and a set of social rules that acts as a catalyst for positive human interaction. So what is the meaning of interactions? Interaction is reciprocal actions or influence. আমাদের সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী বা সোশ্যাল যে অবস্থানটা আমাদের আছে, আমরা একটা সমাজে বসবাস করি। একটা সমাজে আমাদের বিভিন্ন অবস্থান বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে যেতে হয়। যেমন কোনো ক্ষেত্রে বাবা মা, কোনো ক্ষেত্রে কারো স্বামী বা স্ত্রী, কোনো ক্ষেত্রে শিক্ষক বা অন্য বিভিন্ন পেশায়। তাহলে আমরা একই মানুষ বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আচরণের মধ্য দিয়ে যাই। একইভাবে আমরা যখন সমাজের কথা চিন্তা করি পরিবারের পাশাপাশি, সেখানেও আমাদের বিভিন্ন ধরনের আচরণের মধ্য দিয়ে যেতে হয়। তাই এই ধরনের সামাজিক পরিস্থিতিতে আমাদের ইন্টারাকশনটা কি হবে বা তাদের সাথে আমাদের আলোচনা বা আমাদের তাদের সাথে আচরণটা কি হবে, সেই আচরণের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো হচ্ছে এটিকেট বা শিষ্টাচার। In other words, you can name it protocol or good manners. So what is manners? Manners are behaviors that reflects a person's attitude. It's good manner to follow proper etiquette. Attitude is very important. Attitude means মনোভাব। অন্যের প্রতি আমাদের মনোভাবটা অবশ্যই আমরা খুবই পজিটিভ বা ইতিবাচক রাখব। আমরা যে কোনো কিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করব, এতে করে আমাদের নিজেদের মানসিক এবং পারিপার্শ্বিক উন্নয়ন ঘটবে। So let's start our lesson. From here I'm going to read. When we meet our teacher, we bow or show our reverence for him. Reverence means সম্মান, deep respect for someone or something. তাহলে আমরা আমাদের গভীর শ্রদ্ধা প্রদর্শন করব যখন আমরা আমাদের টিচার বা শিক্ষককে সাথে দেখা করব বা তাকে সামনাসামনি পাবো। We do the same to our superior or elders. Elder means a senior figure. Superior means higher rank or status or quality. বাংলায় বলতে পারো উচ্চতর, যে তোমার চেয়ে কিছুটা উচ্চতর অবস্থানে আছে, সেটা সোশ্যাল স্ট্যাটাসে হোক, সেটা তোমার ক্লাস এ হোক, যেমন একটু উপরে ক্লাসে যারা পড়ছে, একটু বড় ক্লাসে যারা পড়ছে, বা কোয়ালিটি গুণগতভাবে যখন কেউ তোমার চেয়ে কিছুটা উচ্চতর অবস্থানে থাকবে, সেক্ষেত্রেও সেটাকে সুপিরিয়র বলা যাবে। পার্সন হলে সুপিরিয়র পার্সন হবে, আর যদি থিং হয় তাহলে সুপিরিয়র হবে। We speak in soft voice with them. আমরা তাদের সাথে খুব নম্র স্বরে কথা বলবো। Again, we ask our classmates or contemporaries
This means a person or living things or existing thing at the same time as another, মানে সমসাময়িক, বাংলায় সমসাময়িক, একই সাথে একজন বস্তু বা মানুষ বা কোনো লিভিং থিং একই সময়ে একই সাথে অন্য একজনের সাথে অবস্থান করছে। যেমন contemporaries you can call your classmate. Your classmate is your contemporary. You can say them hi. How are you? তুমি কেমন আছো? We cares or fondle our juniors or youngers. Fondle means stroke or cares or lovely, মানে কাউকে ভালোবাসা প্রদর্শন করা। To be fond of, কাউকে খুব পছন্দ করা বা আদর প্রদর্শন করাকে বলা যায় fondle. আমাদের জুনিয়র বা ইয়ঙ্গার শব্দের অর্থ হচ্ছে বয়সে ছোট যারা, তাদেরকে বোঝায়। This way showing respect to the elders, sweet behavior to the juniors or the contemporaries, and meek and gentle approach. All in a word may be described with the help of the word শিষ্টাচারা or etiquette. What is meek? Meek means quiet or gentle, বাংলায় বিনম্র। Approach means come near or nearer to someone or something in a distance time, বাংলায় অগ্রসর হওয়া, কারো প্রতি এগিয়ে যাওয়াটাই হচ্ছে অগ্রসর হওয়া। So the word শিষ্টা means gentle. এখানে এই পোরশনটা প্রকৃত অর্থে সংস্কৃত ভাষাকে বাংলায় বা ইংলিশে বর্ণনা করার জন্যই ব্যবহার করা হয়েছে। এখানে সংস্কৃতকে শিষ্টা means gentle, বাংলায় ভদ্র। আচারা means behavior, বাংলায় ব্যবহার বা আচরণ। Then শিষ্টাচারা, if we join these two Sanskrit words, it means stands for manner that are meek and gentle. তাহলে যে বিনম্র শান্ত যে ব্যবহারটা থাকছে সেই ব্যবহারটাই শিষ্টাচার। তাহলে শান্ত এবং বিনম্র ব্যবহারকে আমরা শিষ্টাচার বলতে পারি। শিষ্টাচার is a moral quality and it is a part of our religion. এটা একটি আমাদের অনেক বড় একটা গুণ, যেটা আমাদের moral quality বা একটা ভার্চু, এবং এটা আমাদের রিলিজিয়ন বা ধর্মের একটা পার্ট। Then in other words, there are some meanings that I need to tell you. Respect means a feeling of deep admiration for someone or something. তাহলে আমরা অবশ্যই টিচার মানে শিক্ষক এবং বয়সে যারা আমাদের চেয়ে বড় আছে, সেটা আমাদের পরিবার বা সমাজে যেখানেই হোক, কেউ আমাদের চেয়ে সুপিরিয়র যারা আছে তাদেরকে অবশ্যই আমরা রেসপেক্ট করব। একই সাথে যারা আমাদের চেয়ে জুনিয়র আছে তাদেরকে আমরা ফন্ডল বা আদর করব বা আমাদের লাভিং ফেস শো করব। Describe means give a detailed words or information. In detailed information you can call described. Moral means concerned with the principle of right and wrong behavior. Moral আমরা moral বলতে বোঝাই যে আমাদের যে নিয়ম, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কোন ব্যবহারটা সঠিক বা কোন ব্যবহারটা সঠিক নয়, সেই ইন্ডিকেশনটাই আমরা পাই moral behavior থেকে। So these two paragraphs are for you today. Thank you very much for listening and watching my video lesson today. Hope you enjoyed it and follow my classes next. Goodbye today.